হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চ্যালেঞ্জের 8 দিন। আজকে সকাল সকাল ঘুমটা ভাঙছে পাখির ডাকে। কিন্তু যেমন তেমন পাখি না, হচ্ছে ময়না পাখির ডাকে। এরপর যখন রেকর্ড করতে গেছি দেখি উড়ে গিয়েছে। তো আর কি, এরপরে ঘরে আইসা পড়লাম, এরপর পর্দা সরালাম, দেখতে গেলাম আছে কিনা, দেখি নাই। ও মা, এটা কোনো কথা? আর ওই যে স্যার শুয়ে রয়েছে, আর আমি এই যে এখানে আমার চেহারা দেখাচ্ছি। আমার ব্রণগুলা গাঞ্জা খাইছে তাই যায় না। ওই যে উপরে একটা উঠতেছে, আল্লাহর দেওয়া মিষ্টি ফল। আজকে সকাল সকাল ভালোই রোদ ছিল, কিন্তু দুপুরের পর 3টার পর থেকে আমার রুমে দেখতে পারতেছো যে কি পরিমাণ বাতাস। আর আমি এখানে দেখ, আমার বাসায় আজকে আমার রুমে আজকে কত সুন্দর হাওয়া আসতেছে। দেখো আমার পিছনে দেখতে পাচ্ছি। हवा ऑफ है। हवा हवा ये हवा मुझको उड़ा ले, उड़ा कर ले जा, इतनी दूर ले जा कि कभी वापस ही ना ছাদে গেলেও পাওয়া যায় না যতটা আমার রুমে পাওয়া যায়। আমার ঢং এরকম চলতেই থাকবে, আর ওখানে ওর শরীর খরচাইতেই থাকবো। কিন্তু তোমরা কি করবা বলো? তোমরা কি সারাদিন এভাবে বসে বসে আমার ভিডিও দেখবা? না, দেখবা না। তোমরাও সাথে সাথে ভিডিও করো, ভিডিও বানাও, পারলে কিছু ভালো আইডিয়া দিও, আইডিয়া নিয়ে কাজ করব। আর এই যে সূর্য মামা আমাকে বলতেছে তুই ভিডিও কর, আমি উকি দেই। হঠাৎ সূর্য, হঠাৎ মেঘ, এই কেমন দশা হলো আজকের দিনটার। রোদ্দুরে আকাশটাকে করছে ঘেরাও কালো মেঘ, কিন্তু পারছি না আমি কিছু করতে। আলতু ফালতুর লেগা আমি ভয়েস দিতে পারি না। মাশাআল্লাহ, আমার গাছের ফুল। বৃষ্টি আসার আগ মুহূর্তে আমার বারান্দার দৃশ্য পিছনে দেখতে পাচ্ছো। বাতাসায় 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 আমার ভয়েস শুনবা না, আমার ঢং দেখবা তোমরা বলো? যাই হোক, আকাশে যেতে পারবো না তাই রোদকে আর ব্যাক আনতে পারবো না। এরপর শুরু হলো উড়াধুরা বৃষ্টি। এই যে আমি সিঁড়িতে উঠতেছি, সিঁড়িতে ওঠার একটা কারণ আছে, চলো এখন বলি। এই পার্টটা অনেক ইন্টারেস্টিং, তোমরা পুরাটা শুনবা। তো আমি না কখনো লিফটে উঠি না, উঠলেও একা উঠি না, কাউকে সাথে নিয়ে উঠি। তো আজকে কি হয়েছে, আমাদের ছাদ হয়েছে 10 তলায়। ছাদে যাওয়ার আগে ভাবছিলাম যে আমি লিফট দিয়েই যাই, 10 তলা যেহেতু। চাপ দিছি, লিফট আসছে। এরপর মাথায় আসলো যদি কারেন্ট চলে যায়, বৃষ্টির দিন বলা তো যায় না, আটকাই গেলে তখন। এই ডরে আর লিফটে উঠি নাই, সিঁড়ি বাইয়া 10 তলায় উঠছি। তো যাক, 10 তলায় উঠা অবস্থা পুরো টাইট। এরপর কি, বৃষ্টিতে ভিজলাম, ভিডিও করলাম, শ্যুট করলাম আমার ব্লগের জন্য। এরপর বাসায় আসার টাইমে যা হয়েছে তা মানে কি বলবো, আর আমার ধারণার বাইরে। আমার ভাই আর আমি ছাদে গেছিলাম, তো ও যেহেতু আসছে তো ভাবলাম যে যাই, লিফটেই যাই। যাক, লিফটে উঠছি। ওঠার পরে বলতে দেরি আর পূরণ হইতে দেরি নাই। লিফটে উঠে ওকে বলতেছিলাম যে যদি কারেন্ট চলে যায়, লিফট যদি অফ হয়ে যায়। 1 সেকেন্ডও দেরি নাই ভাই, অফ হয়ে গেছে। আমি তো চিৎকার। এরপর আর কি, এরপর চিল্লাইতেছিলাম, বলতেছিলাম আল্লাহ খুলে না কেন, কি হবে যদি লিফট ঠাস করে পড়ে যায়। মাথায় হাবিজাবি সব ঘুরতেছিল। এরপর লিফট 3 তলায় থামলো। এরপর আমি বলছি কি যে না ভাই, কানে ধরছে, আর জীবনও লিফটে উঠবো না, এমনিই তো ডরাই। এরপর আজকে যা কাহিনী হয়েছে, আর ভুলেও উঠবো না, কোনোদিন উঠবো না ভাই। পারলে 10 তলা 15 তলা আমি সিঁড়িতে যাবো, তাও লিফটে কোনোদিন উঠবো না। জানি না কেন লিফটে উঠলে মাথা ঘুরায়, আর আজকে যা হয়েছে এরপর তো 10 থেকে 15 মিনিটের মতো মাথা ঘুরাইতেছিল। বাসায় এসে বলতেছি যে ভাই এই কি এক্সপিরিয়েন্স হইলো আমার লিফটে। 12টা বাজে গেছে আমার। ভালো জিনিস ভাবলে, ভালো জিনিস বললে তা কোনো দিন পূরণ হয় না, কিন্তু একটু নেগেটিভ চিন্তা করলে বা একটু উল্টাপাল্টাই হইলে, মাথার মধ্যে চিন্তা আসলে ওইটার সাথে সাথে পূরণ হয়ে যাবে। বাহ, কি সুন্দর আমার মাইন্ডের খেলা। এরপর কি ফ্রেশ ট্রেশ হয়ে গোসল টোসল করে নিয়ে দেন বারান্দায় দেখো রোদ, মাশাল্লাহ। আর আজকে মনে হয় শিয়ালের বিয়ে ছিল, তাই রোদ বৃষ্টি একসাথে।